ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি শেয়ার করব দোকান বা মেলার মতো ডিমের চপ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই রেসিপিগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমি ডিমের চপ তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বিট, গাজর, 4 থেকে 5 কোয়া রসুন, পেঁয়াজ, একটু আদা, কাঁচা লঙ্কা আর মেথি পাতা, সিদ্ধ করা 4টে আলু, 2টো ডিম আর টোস্ট গুঁড়ো। ডিমের চপের পুর তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেবো মেথি পাতা। এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। মেথি পাতা দিলে চপটা খেতে খুব সুন্দর হয় আর সেন্টটাও খুব সুন্দর হয়। আপনারা এটা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এবার দিয়ে দেবো আদা কুচি, আদাটা একটু ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো কুচানো বিট, গাজর, এবার দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ। নুন দেওয়ার ফলে বিট গাজরটা জল বেরোবে। যতক্ষণ না জল মরছে ততক্ষণ আমি এগুলো নেড়ে নেব। এবার দিয়ে দেবো বিট গাজরগুলো সেদ্ধ হওয়ার জন্য 1/2 বাটি জল। আমার বিট গাজর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেবো ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। এগুলো আমি 1/2 চামচ করে দিয়েছি। এবার সব এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখুন আমার চপের পুর রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হতে দেবো। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ জল নিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি। এখানে আমি গোটা ডিমেরই চপ তৈরি করব। এবার ডিমটাকে আমি ভরে নেব। এইভাবে আমি এই ডিমটাও তৈরি করে নেব।
এবার এটাকে নিয়ে আমি নেড়ুয়া গুঁড়োর ওপর মাখিয়ে নেব। এবার আমি কর্নফ্লাওয়ারগুলো জলে ডুবাবো। আবার আমি এটাকে নেড়ুয়া গুঁড়াতে রাখবো। এইভাবে আমি ওটাকেও তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার দুটো চপই তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার চপ ভাজার জন্য কড়াইয়ে একটা তেল গরম করে নিয়েছি। গ্যাসটাকে অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। এবার চপগুলো ছেড়ে দেবো। একদিকে ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, একদিক কেমন লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চপ ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার চপগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে মেলা বা দোকানের মতো পারফেক্ট ডিমের চপ। আপনারা এই ডিমের চপটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।